হযরত ইউনুস আলাইহিসসালাম এবং সমুদ্রের বিশাল মাছের ঘটনা। ইউনুস আলাইহিসসালাম এবং মাছের ঘটনা কোরআনের একটি উল্লেখযোগ্য কাহিনী। এটি মূলত নবী ইউনুস আলাইহিসসালামের ধৈর্য, আল্লাহর প্রতি বিশ্বাস এবং তওবা এর প্রতীক হিসেবে উপস্থাপিত হয়। কাহিনী শুরু হয় এখান থেকে, যখন নবী ইউনুস আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে একটি নির্দিষ্ট জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। তিনি তাদের আল্লাহর প্রতি ঈমান আনতে এবং শিরক থেকে বিরত থাকতে বলেছিলেন, কিন্তু সে জাতি তার কথায় কান দেয়নি, আমলে নেয়নি এবং আল্লাহর প্রতি ঈমান আনার আহ্বানকে প্রত্যাখ্যান করেছিলেন। এরপর নবী ইউনুস আলাইহিসসালাম তাদের উপরে ক্রোধ করে আল্লাহর অনুমতি না নিয়েই শহর ছেড়ে চলে যান। আল্লাহ তাকে পরীক্ষার মুখোমুখি করেন। এক পর্যায়ে তিনি একটি জাহাজে চড়ে সমুদ্র পথে রওনা দেন, কিন্তু জাহাজটি প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে এবং ভারসাম্য বজায় রাখতে তাকে জাহাজ থেকে সমুদ্রে নিক্ষেপ করা হয়। ইউনুস আলাইহিসসালাম যখন সমুদ্রে পড়েন, তখন আল্লাহ তাআলা তাকে একটি বিশাল মাছের পেটে আশ্রয় দেন। মাছটি তাকে গ্রাস করে নেয় এবং তিনি সেই মাছের পেটে নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করেন। এই সময় তিনি তার ভুল বুঝতে পারেন এবং আল্লাহর কাছে অনুশোচনা বা তওবা করেন। আল্লাহ তখন তার তওবা কবুল করেছেন এবং তাকে মুক্তি দিয়েছিলেন। এখান থেকে আমরা একটি বিশেষ দোয়া জানতে পারি, সেটি হচ্ছে মাছের পেটে থাকাকালীন নবী ইউনুস আলাইহিসসালাম যে দোয়া করেছিলেন তা কোরআনে উল্লেখিত রয়েছে, এবং সেটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ তুমি পবিত্র, আমি নিশ্চয়ই অত্যাচারীদের অন্তর্ভুক্ত ছিলাম। এটি উল্লেখ রয়েছে সূরা আম্বিয়ার আয়াত 87-তে। এই কাহিনী থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি সেটি হচ্ছে 1. ধৈর্য ধরা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। 2. কখনও আল্লাহর নির্দেশ ছাড়া নিজে ইচ্ছায় কোনো কাজ না করা। 3. আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে যে কোনো ভুলের জন্য ক্ষমা চাওয়া। এই কাহিনী আমাদের শেখায় যে আল্লাহ অত্যন্ত ক্ষমতাশীল এবং যে কোনো কঠিন পরিস্থিতি থেকে তিনি মুক্তি দিতে পারেন, যদি আমরা তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখি এবং সত্যিকার অর্থে অনুশোচনা করি। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের দিনের পথযাত্রী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করুন। আল্লাহ হাফেজ।